অনেক দর্শকই প্রশ্ন করেছেন যে আমরা কখন হিয়ারিং টেস্ট করব। আসলে কিন্তু সময় নেই, কখন হিয়ারিং টেস্ট করার সময় এরকম নেই। ইউনিভার্সাল হিয়ারিং স্ক্রিনিং বলে একটা প্রোগ্রাম সারা বিশ্বে চালিত আছে। বাচ্চার জন্মের দিনই, ডে 1, যেদিন বাচ্চার জন্ম হলো সেই দিনই বাচ্চার হিয়ারিং স্ক্রিন করা উচিত। বহির্বিশ্বেই তাই করা হয়। জন্মের প্রথম দিনেই বা দ্বিতীয় দিনের মধ্যেই এই কানের হিয়ারিং টেস্ট করা হয়, চোখের টেস্ট করা হয়। এমনকি যদিও আমাদের প্রাসঙ্গিক না, এবং প্রথম দিনেই তারা সার্কামসিশনও করে ফেলে মেল চাইল্ডদের ক্ষেত্রে। সুতরাং আমরা কত পিছিয়ে আছি। আমরা বাংলাদেশে চালু করেছি, একটা পরীক্ষা করেছি হিয়ারিং স্ক্রিনিং ডে 1 করার জন্য। তাও আমরা করতে পারিনি। আমরা রিসার্চে আমরা দেখেছি যে 1 মাসের মধ্যে বাংলাদেশে ফিজিবল। সুতরাং নাম্বার 1 ইজ ভেরি ইম্পর্টেন্ট। 1 ডে অর উইদিন 1 মান্থ আমরা নবজাতক শিশুদের কানের পরীক্ষা করব। নবজাতক শিশুদের যদি ডে 1 বা 1 মাসের মধ্যেই যদি আপনার শ্রবণ শক্তি করে তার যদি শ্রবণের প্রবলেম পাওয়া যায় কোনো একদিকে বা দুই দিকে, বা তার আদৌ কোনো সমস্যা আছে কিনা, তাহলে আমরা বুঝলাম যে বাচ্চার কোনো সমস্যা নাই, স্বাভাবিক। আর যদি সমস্যা থেকেই থাকে বহির্বিশ্বের মতো, আমরা ডে 1 বা প্রথম মাস থেকেই তার পিছনে আমরা সময় দিব। তাকে আমরা প্রথম দিন থেকেই তার প্রতি আমরা অন্যান্য ডিভাইস ব্যবহার করে তাকে আমরা আস্তে আস্তে প্রথম থেকেই আমরা তার স্বাভাবিক বাচ্চার মতো গড়ে উঠতে পারবো। কিন্তু দেখা গেল যে আমরা এই হিয়ারিংটা করলাম না, 1 বছর 2 বছর আস্তে আস্তে কথা বলবে, তখন কথা বলছে না। যখন কথা বলছে না, দেরি হয়ে গেছে, 4-5 বছর হয়ে গেছে, তখন কিন্তু এই বাচ্চাটাকে স্বাভাবিক জীবনে স্বাভাবিক মানুষের মতো করে তুলে ওঠা সম্ভব হবে না, এবং স্বাভাবিক স্কুলে একে পাঠিয়েও স্বাভাবিক বাচ্চাদের মতো তাকে গড়িয়ে তোলা যাবে না। সে তখন সমাজের একটা বোঝা হয়ে দাঁড়াবে। সুতরাং আপনার সন্তানের যত্নের জন্য আপনি সচেতন হন, এবং আপনি ডে 1 না হোক অ্যাটলিস্ট 1 মাসের মধ্যে, প্রথম 1 মাসের মধ্যেই বাচ্চার আপনার শ্রবণ শক্তি পরীক্ষা করে নিন। এছাড়া সবারই উচিত প্রতি 6 মাস অন্তর অন্তর কানের পরীক্ষা করে নেওয়া, কোনো সমস্যা হলে কিনা। ধন্যবাদ সবাইকে।